মার্চ থেকে গরম টের পাচ্ছে দক্ষিণবঙ্গ। এপ্রিলের শুরুতেই গরম আরও বাড়ছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সঙ্গে রয়েছে লু। রাজ্যের একাধিক জেলা থেকে প্রাথমিক বিদ্যালয়গুলি সকালে স্কুল চালুর আর্জি জানিয়েছে। তারই মাঝে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে 30 এপ্রিল থেকে শুরু হবে গরমের ছুটি। আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি, তাই 30 এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে। সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে। যেহেতু গরম ওয়েদারটা বেশি, বাচ্চাদের কষ্ট হয়, তাই আমরা ডিসিশন নিয়েছি। এটা এডুকেশন মিনিস্টার আমাকে জানিয়েছেন যে ছুটিটা 30 এপ্রিল থেকে পড়বে, এবারে গরমের ছুটিটা, যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধা না হয়। তবে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। তাদের দাবি, আবহাওয়া নিয়মিত পরিবর্তন হয়, তাই এত আগে থেকে ছুটি ঘোষণা করার কোনো যুক্তি থাকতে পারে না। মাননীয় পর্ষদ সভাপতি তিনি ঘোষণা করেছেন যে শিক্ষক সংগঠনগুলো নাকি ছুটি দাবি করে বসছে এখন থেকেই। এ কথা কিন্তু সর্বৈব মিথ্যা। আমরা কেউ কিন্তু কোনো সংগঠন, অন্তত আমার জানা নেই যে এখনই ছুটি দেওয়ার কথা বলা হয়েছে বা দাবি করা হয়েছে। শিক্ষা দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছর গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল 9 মে থেকে 12 মের মধ্যে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে করা সাংবাদিক সম্মেলনে সেই ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করেন। এভাবে যখন তখন স্কুল ছুটি নিয়ে মুখ্যমন্ত্রী সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বেসরকারি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন বলেই অভিযোগ করেছেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। এবং এর মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এটা সুপরিকল্পিতভাবেই হচ্ছে আমরা মনে করি। এর মধ্য দিয়ে সরকারি ব্যবস্থাকে ধ্বংস করে বেসরকারি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জায়গাটাকে উৎসাহিত করা হচ্ছে এবং সেদিকেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আমাদের সময়টা একটু কমে যাবে। ক্লাস 11-12 সেমিস্টার সিস্টেমে পড়ানো, তো সেক্ষেত্রে আমরা দেখব, চেষ্টা করি যে অনলাইন ক্লাস করানো যায় কিনা, বা এই যে এখন যে ক্লাস হবে সেখানে আমরা বাড়তি ক্লাসের ব্যবস্থা করব। প্রবল গরম ও তাপপ্রবাহের কারণে এপ্রিলের শুরু থেকেই বাঁকুড়া জেলার প্রাথমিক স্কুলগুলিতে মর্নিং স্কুল চালু হয়েছে। বাঁকুড়া জেলার যা তাপমাত্রা 40 ডিগ্রি ক্রস করে গেছে, এবং আমাদের আবহাওয়া দপ্তরের যা খবর যে 3-4 দিন আবার তাপমাত্রা বাড়বে। তাহলে এই অবস্থায় বাচ্চা ছেলে মেয়েদের যাতে অসুবিধা না হয়, তার জন্য আমাদের এই সিদ্ধান্ত। সকালে স্কুল চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। হ্যাঁ, মর্নিং সেকশনে গ্রীষ্মকালে তো খুবই ভালো, কারণ যা রোদ বাড়ছে, আর দুপুরে স্কুল মানে লং টাইম, পানীয় জলের একটা খুব বড় সমস্যা প্রতিটা স্কুলেই। জল তো আমরা পাঠাই, কিন্তু ওই জলটা হিট হয়ে যায়, বাচ্চারা খেতে চায় না। তাহলে মানে দুপুরে এই গরমটাতে 1:30 থেকে মর্নিংটা। 30 এপ্রিল ছুটি পড়লেও তবে স্কুল খুলবে সে বিষয়ে কিছুই জানাননি মুখ্যমন্ত্রী। রাজ্যে বেসরকারি স্কুলগুলিতেও 30 এপ্রিল থেকে গরমে ছুটি পড়বে কিনা তাও স্পষ্ট নয়। শিক্ষকদের একাংশের অভিযোগ, এভাবে যখন তখন স্কুল ছুটি দেওয়া হলে পাঠ্যক্রম শেষ করা কঠিন হয়ে পড়বে। বিউ সরকার ও মানুষ রায় রিপোর্ট, এনকেটিভি বাংলা।